প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। কর্মণ্যেবা অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত অকর্মণি। তোমার অধিকার কেবল কর্মে, কিন্তু কখনো ফলের উপরে নয়। কর্মফল যেন তোমার কাজের উদ্দেশ্য না হয়, এবং কর্ম না করার প্রতি তোমার আসক্তিও যেন জন্ম না নেয়। কর্মণি অর্থাৎ কর্মে, এব অধিকারও একমাত্র অধিকার, তে তোমার, মা ফলেষু ফলের উপর নয়, কদাচন কোনো অবস্থাতেই নয়, মা কর্মফল হেতু ভূ ফলই যেন কর্মের কারণ না হয়, মাতে সঙ্গ তোমার আসক্তি যেন না থাকে, অকর্মণি কর্মত্যাগে। এই শ্লোকটি গীতার অন্যতম মহামূল্যবান বাণী, যাকে কর্মযোগের হৃদয় বলা হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মানুষের অধিকার কেবলই করণীয় কর্মের মধ্যে, কিন্তু কর্মের যে ফল তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের নেই। তাই ফলের প্রতি আসক্তি মানুষের মনকে বেঁধে ফেলে, দুর্বল করে, হতাশা সৃষ্টি করে এবং কর্তব্য পালনের পথে বাধা দেয়। এখানে 3টি তত্ত্ব খুব স্পষ্ট। এক, কর্ম করতে হবে, মানুষ কর্তব্য এড়িয়ে যেতে পারে না, কর্মহীনতা তমোগুণ বৃদ্ধি করে। 2, ফলের প্রতি আসক্ত হওয়া যাবে না, যে ব্যক্তি ফলের লোভে কাজ করে সে কর্মের দাস হয়ে যায়, তার মন দুশ্চিন্তায় ভরে ওঠে, হবে তো, না হলে, এই সব ভয় তাকে অস্থির করে। 3, ফল কেন্দ্রিক উদ্দেশ্য নিয়ে কর্ম করা যাবে না, ফলের জন্য কাজ করলে কর্ম পবিত্র থাকে না। ফলমুখী কর্ম মানুষকে স্বার্থপর, সীমাবদ্ধ ও অস্থির করে। ঈশ্বর অর্পিত নিষ্কাম কর্ম মানুষকে উদার, শান্ত ও স্থিতপ্রজ্ঞ করে। বেদান্ত মতে প্রকৃত কর্মযোগ হল কর্মযুক্ত সমর্পণ যুক্ত নিরাসক্তি সমান মুক্তি। যে ব্যক্তি শুধু কর্তব্য পালন করে ঈশ্বরের প্রতি নিবেদন করে, সে অন্তরে অটল থাকে, আর কর্মফল তাকে বেঁধে রাখতে পারে না। এই শ্লোকটি এসেছে অর্জুনের মানসিক ভঙ্গুরতা দূর করবার জন্য। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনে দ্বিধা, ভয়, ফলের আশঙ্কা, জিতব তো, বাঁচব তো, এই চিন্তা তাকে দুর্বল করে দিচ্ছিল। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, প্রকৃত কুরুক্ষেত্র শুধু বাহ্য যুদ্ধে নয়, মনোজগতের আসক্তি, ভয় ও মোহের বিরুদ্ধে যুদ্ধ। এই শ্লোকটি জীবন ধর্মের চূড়ান্ত নির্দেশনা। কর্তব্য করো, ফল ঈশ্বরের, এটাই যোগ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? কর্তব্য পালনই প্রধান ধর্ম। ফল না জানলেও কর্তব্য এড়িয়ে যাওয়া মহাপাপ। আসক্তি দুঃখের মূল। ফল নিয়ে উদ্বেগ, লোভ, ভয় সবই আসক্তির ফল। শান্তি নিষ্কাম কর্মে। যে কর্ম ঈশ্বর অর্পণ করে করা হয়, তার মধ্যে মনে স্থিরতা জন্মায়। সাফল্য ব্যর্থতা মনকে নাড়াতে পারে না, কারণ কর্মযোগী জানে তার কাজ কর্তব্য, ফল ঈশ্বর নিয়ন্ত্রিত। অকর্মে নয়, নিষ্কাম কর্মে মুক্তি। কর্ম থেকে পালালে তমোগুণ বাড়ে। নিরাসক্ত কর্ম মানুষকে জ্ঞান ও শান্তির পথে নিয়ে যায়। জীবন যুদ্ধে দৃঢ়তার শিক্ষা। যে ব্যক্তি ফল ভেবে ভয় পায় না, তার সিদ্ধান্ত শক্তিশালী হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধিয় অসিদ্ধিও সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। হে ধনঞ্জয়,
যোগে প্রতিষ্ঠিত হয়ে সমস্ত আসক্তি ত্যাগ করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। সফলতা বা ব্যর্থতা উভয়ের প্রতি সমবুদ্ধি লাভ করো। এই সমস্ত অবস্থাকেই যোগ বলা হয়। যোগস্থ অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত, কুরু করো, কর্মাণি কর্তব্য, সঙ্গং ত্যক্তা আসক্তি পরিত্যাগ করো। ধনঞ্জয় অর্জুনের উপাধি, সিদ্ধি সফলতা, অসিদ্ধি ব্যর্থতা, সমভূতা সমবুদ্ধি সম্পন্ন হওয়া, সমত্তম যোগ উচ্চতে, সমভাবকেই যোগ বলা হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগের প্রকৃত সংজ্ঞা প্রদান করছেন। যোগ মানে শুধু ধ্যান, আসন বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন নয়, বরং সমত্ব বুদ্ধি অর্থাৎ সফলতা ব্যর্থতার ঊর্ধ্বে উঠে মনে স্থিরতা অর্জন। এখানে দুটি মূল উপদেশ দেওয়া হয়েছে। এক, যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো। যোগে প্রতিষ্ঠিত হওয়া মানে মন শান্ত, বুদ্ধি স্থির, ফল আসক্তিমুক্ত, কর্তব্যকেন্দ্রিক চেতনা। যে ব্যক্তি এই অবস্থায় থাকে তার কর্ম নিঃস্বার্থ, শুদ্ধ ও ঈশ্বর নিবেদিত হয়। দুই, সফলতা ব্যর্থতায় সমবুদ্ধি। মানুষ সাধারণত সফল হলে আনন্দে উল্লসিত হয়, আর ব্যর্থ হলে ভেঙে পড়ে। এই ওঠা নামা মানুষের মনকে অস্থির করে। শ্রীকৃষ্ণ বলছেন, সফলতা বা ব্যর্থতা কোনোটাই স্থায়ী নয়, এটি কেবল কর্মফল। কর্তব্য করার পর ফল ঈশ্বরের হাতে সমর্পণ করতে হয়। যোগ সমান সমত্ব, এটি গীতার মহত্তম সংজ্ঞাগুলির একটি। যেখানে মন সমান থাকে সেখানেই যোগ। সমত্ব বুদ্ধি মানে নিজেকে ফলের দাস হতে না দেওয়া, অহংকার বা হতাশায় ডুবে না যাওয়া, জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বর ইচ্ছা হিসাবে গ্রহণ করা। অর্জুন তখন যুদ্ধ জটিলতায় ভয়ে কাঁপছে। যুদ্ধ করলে জয়, তবে প্রিয়জনদের মৃত্যু; যুদ্ধ না করলে পাপ, কর্তব্য লঙ্ঘন। এই দ্বিধা থেকে মুক্ত করতে শ্রীকৃষ্ণ বলছেন, সমবুদ্ধি অর্জনের জন্যে যোগে স্থির হও। ফলের চিন্তা নয়, কর্তব্য পালন প্রকৃত ধর্ম। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অমূল্য। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সমত্ব বুদ্ধিই প্রকৃত যোগ। সাফল্যে অহংকার নয়, ব্যর্থতায় হতাশা নয়, মনের স্থিতিই যোগ। ফল আসক্তি ত্যাগ করাই মুক্তির পথ। আসক্তি জন্মায় দুশ্চিন্তা, ভয় ও অস্থিরতা। নিরাসক্তি জন্মায় শান্তি। কর্তব্য পালনে স্থির হও। যে ব্যক্তি কর্তব্য এড়ায় সে নিজের ধর্ম লঙ্ঘন করে। সাফল্য ব্যর্থতা সাময়িক, মানুষের হাতে কর্ম, ঈশ্বরের হাতে ফল। শান্তি যোগ বৃত্তিতে। যে ব্যক্তি যোগে প্রতিষ্ঠিত তার মন ঝড়ের মধ্যেও অচঞ্চল থাকে, স্থিতপ্রজ্ঞ। এই শ্লোকে জীবন যুদ্ধের অস্ত্র। কোন পরিস্থিতি আমাদের নড়াতে না পারলে আমরা যে প্রকৃত যোগী, সেটাই কৃষ্ণের বাণী। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।